আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। দেখো তো এই রেসিপিটির নাম বিফ মালাইকারি দেওয়া যায় নাকি। তাহলে তোমরা ঝটপট এই রেসিপিটি দেখে নাও। এই রেসিপিটি তোমরা মাটন দিয়েও বানাতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আলু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম, দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলু লাল করে ভেজে নেব। এই রেসিপিটা তোমরা শুধু মাংস দিয়েও বানাতে পারবে। আলুটা দিলে একটু খেতে ভালো লাগে, তাই আমি একটু আলু দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু মাংস দিয়েও বানাতে পারো। লাল করে ভেজে নিয়ে আলু আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু লাল হয়ে গেলে আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 700 গ্রামের মতো গরুর মাংস দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি এই রেসিপিটা তোমরা মাটন দিয়েও বানাতে পারো। এরপর আমি পরিমাণ মতো লবণ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এর মধ্যে আমি 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর 2 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এরপর আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ করার জন্য। ভালো করে নেড়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে মাংসটা আমি সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। এবারে মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি 150 গ্রামের মতো টক, হালকা টক আছে এমন দই দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মাংস কষিয়ে নেব। মাংস ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংস কষিয়ে নেব, ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়ে। এরপর যখন মাংস ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। দিয়ে এরপরে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে আমি একটা নারকেলের অর্ধেক মালার দুধ বার করে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে হতে দেব। এমন ঝোল থাকবে, নামিয়ে নেব। এর থেকে বেশি ঝোল তোমরা মারতে যেও না, ঠান্ডা হলে আরও টেনে যাবে। এরপর 1/2 চামচ চিনি ছড়িয়ে দেব, স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পোলাও, পরোটার সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।